গত ৬ মাস আগে কাঁকসার ক্যানেল পাড়ে ডিবিসির সেচ খালের উপর বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ হয়। পঞ্চায়েতের অনুমতি না নিয়েই সেই দোকানঘরগুলি নির্মাণ হয় বলে অভিযোগ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের। কাদের অনুমতিতে তারা দোকানঘরগুলি নির্মাণ করেছে সেই বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়, কিন্তু সেই নোটিশের কোনো উত্তর না মেলায় ফের পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। ওই এলাকার বেশ কয়েকটি দোকানের গায়ে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। এরপরই ব্যবসায়ীরা একজোট হন এবং তারা জাতীয় কংগ্রেসের নেতৃত্বের কাছে তাদের সমস্যার কথা জানান। এরপর কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন কংগ্রেস কর্মীরা। এর আগে কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। অভিযোগ তোলা হয়েছিল যে প্রথম নোটিশে সমস্ত দোকানঘরে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরের বার নোটিশ দেওয়ার সময় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকটি দোকান বাদ দিয়ে বাকিদের দেয়া হয়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে বাকি দোকানদারদের নোটিশ না দেওয়ার কারণ হিসাবে তাদের অনুমান যাদের নোটিশ দেওয়া হয়নি তাদের সাথে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেচ খালের উপর থাকা কোনো নির্মাণ ভেঙে দেওয়ার অধিকার ব্লক প্রশাসন বা পঞ্চায়েত প্রশাসনের নেই, এমনকি তাদের নোটিশ দেওয়ারও অধিকার নেই। গোটা জায়গাটি সেচ দপ্তরের, তারাই সিদ্ধান্ত নিতে পারবে তারা কি পদক্ষেপ নেবে। কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মার অভিযোগ, হঠাৎ পুলিশের পোশাকে বেশ কয়েকজন ওই এলাকা পরিদর্শন করতে আসেন। তারা কোন দপ্তর থেকে এসেছিল সে বিষয়ে তারা কোনো উত্তর দেননি। ধর্মেন্দ্র শর্মার অভিযোগ, তারা অনুমান করছে প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশেই পুলিশের পোশাকে এলাকা পরিদর্শনে লোক পাঠানো হয়েছিল, কিন্তু তারা কোন দপ্তরের তারা কোনো উত্তর দেয়নি। বিষয়টি জানার জন্য তারা সেচ দপ্তরের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে তারা জানতে পারেন, স্থানীয় সেচ দপ্তরের আধিকারিকদের কাছে কোনো রকম তথ্য নেই যে দুদিন আগে কারা ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। ওপর মহল থেকে লোক আসলেও নিচুতলার বা স্থানীয় আধিকারিকদের সেটা জানানো হয়। এরপরেই কংগ্রেসের সমর্থনে পঞ্চায়েতের থেকে নোটিশ পাওয়া ব্যবসায়ীরা সেচ দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন। ধর্মেন্দ্র শর্মার অভিযোগ, যে সমস্ত দোকানদারদের নোটিশ করা হয়েছে তারা সকলেই ইসলাম ধর্মাবলম্বী, ফলে ধর্মীয়ভাবে তাদের উচ্ছেদ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজকে এই কারণে ডেপুটেশন কংগ্রেসের পক্ষ থেকে, কিছুদিন আগে আপনারা জানেন আমরা বিডিওকেও এই ডেপুটেশন দিয়েছিলাম কংগ্রেসের পক্ষ থেকে। 4 তারিখের পর হঠাৎ করে দেখছি কি পঞ্চায়েতের তরফ থেকে ব্যক্তিগত মুসলিমদেরকে টার্গেট করে উচ্ছেদ করার নোটিশ দেওয়া হচ্ছে। কোথা থেকে উচ্ছেদ? এই আমাদের ডিবিসি যে ক্যানেল, ডিবিসি পার্কটা, ডিবিসি পার্ক যে দোকানদার বানিয়েছে মোল্লাপাড়ার লোহা ব্রিজের পাশে জনটা আছে, ওটা করে পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে। একবার প্রথমবার দেওয়া হলো 10 জনকে। আপাতত জানি না 1 মাস পর কি সেটিং হলো টেবিল তোলাতে, 10 জনের মধ্যে 3 জন বাদ 7 জনকে দেওয়া হলো। এই কারণে আমরা কিছুদিন আগে বিডিও অফিস ডেপুটেশন দিয়েছিলাম। বিডিও স্যার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কি পঞ্চায়েত বা আমার বিডিও স্যার কোনো অক্তিয়ার নেই ডিবিসি ল্যান্ডকে উচ্ছেদ করা। তারপরে দেখছি হঠাৎ করে কালকে নিচুতলা আমি যখন আজকে এসডিও ডিসি নাম্বার সাব ডিভিশন রন্ডিয়া ওনাকে ডেপুটেশন দিতে গেলাম। হঠাৎ করে জানি না, এনারা যে জানছেন না, হঠাৎ করে কালকে দেখলাম কি একটা পুলিশ আর ওনার সঙ্গে কিছু অফিসাররা ছিলেন, কোন ডিপার্টমেন্ট ছিলেন এরাও জানেন, কেউ জানে না। হঠাৎ করে এনাদের কাছে এসে আবার করে বলছেন কি আপনাদেরকে কবে থেকে বসবাস করছেন, আবার কী করছেন। আমি বললাম সবারই ভাঙবে, তো আমারও ভাঙুক, কোনো আপত্তি নেই, যা আইনটা সবার জন্য হওয়া উচিত। এই কারণে আমরা আজকে এসডিও ডিসি নাম্বার সাব ডিভিশন রন্ডিয়া পূর্ব বর্ধমানকে চিঠি দিলাম, প্লাস এখানে আমাদের লোকাল যে আছে পানাগড়ে ওনাকেও চিঠি দিলাম কি আইনে যেমনটা আছে সব আমরা সরকারের উন্নয়নের পাশে আছি, উন্নয়নে কোনো বাধা নাই, কিন্তু উন্নয়নের নামে ধর্মকে সামনে রেখে উচ্ছেদ করার চেষ্টা করলে এটা ভালো দিক নয়। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই কি উন্নয়ন করুন, কিন্তু সব ধর্মকে সমান অধিকার দিয়ে উন্নয়ন করুন। ডেপুটেশন দেওয়ার পর কী বললো আপনাদের? ডেপুটেশন দেওয়ার পর এনারা আমরা রন্ডিয়া গেলাম, এনারা বললেন কি না আমাদের কাছে এরকম কোনো উপর থেকে নোটিশ নাই, কিছু নাই, আমাকে জানি না কালকে কী এসেছিল আসেনি। হ্যাঁ, কিন্তু এনারা আশ্বাস দিলেন কি না আমরা যা করব সবার জন্যে করব। হ্যাঁ, যা হবে সবার জন্য, কোনো উন্নয়ন করতে গেলে আমরা কোনো ধর্ম দেখবো না, এনারা বললেন কোনো ধর্ম দেখবো না, কিছু করবো না, সবার জন্য নিয়ম সমান থাকবে। আমরা এই আস্থা পেলাম। দেখি আগামীকাল কি হচ্ছে, না হলে আমরা এদের আরও আগে আমরা যাব, এসডিএম কাছে যাব, লাস্টে কোর্টে যাবো। আগে ধর্ম নিয়ে আগে মাতামাতি করলে এই নতুন সরকার, তো আমরা অনেক দূর অবধি যাব। আপনার নাম? ধর্মেন্দ্র শর্মা, কাকসা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক।